সো মাই ডার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। সো তোমরা খুব ভালো আছো। সো অনেকদিন পর ভিডিও আনছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে ইউটিউবের কিছু ডার্ক রিয়েলিটি। তো তোমরা যদি ইউটিউবে নতুন হয়ে থাকো বা ইউটিউবে কাজ করে যাচ্ছ, তো এই বিষয়ে তোমাদেরকে জেনে থাকা উচিত। আর তোমরা যদি কাজ করে থাকো তাহলে নিশ্চয়ই এই জিনিসটার সাথে তোমরা এই টপিকটার সাথে তোমরা রিলেট করতে পারবে। সো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। যেটা বলবো সেটা হচ্ছে মানি। তো অনেকের এই মানিটা নিয়ে অনেকটাই ডাউট থাকতে পারে। তো ইউটিউবে অনেক টাকা, অনেক পয়সা, তোমরা হয়তো এটা অনেকেই ভেবে থাকবে। তো সম্পূর্ণ এটা একটা ভুল ধারণা বললেই চলে। কেননা ইউটিউবের একটা হচ্ছে যে অ্যাডসেন্স থেকে যে রেভিনিউটা হয় তার 45% কিন্তু ইউটিউব নিজে রাখে এবং 55% কিন্তু তোমাদেরকে দেয়। এছাড়াও তোমরা যদি বেশি ইনকাম করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ভিডিওতে ভিউজ প্রচুর পরিমাণে আনতে হবে এবং তারপর তোমাদেরকে স্পন্সার আছে। এছাড়াও তোমরা ব্র্যান্ড প্রমোশন আছে, স্পন্সার ব্র্যান্ড প্রমোশন। এছাড়া নিজের প্রোডাক্ট তোমরা সেল করতে পারো। তো এইভাবে ইনকাম জেনারেট করা যায় ভালো পরিমাণে, কিন্তু অ্যাডসেন্স থেকে তোমরা সে পরিমাণে টাকা ইনকাম করতে পারবে না। এটা আছে সেটা হচ্ছে তোমরা ফেমাস হবে এবং নেম ফ্রেম পাবে। ইউটিউবে যদি তোমরা ঠিকঠাকভাবে কাজ করো একটা সময় কিন্তু তোমরা কিন্তু ফেমাস হবে আর তোমরা সেখান থেকে নেম ফ্রেম সব কিছুটাই পাবে। কিন্তু এটা পাওয়ার পর তোমরা নিজেদেরকে প্রচুর ইনসিকিওর ফিল করবে এবং তোমরা যদি ফেমাস হয়ে যাও তারপর যখন তোমরা সবসময় টেনশনে ভুগবে। এই কথাটা কিন্তু আমি বলছি না, বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররাই এই কথাটি বলেছে। ফেমাস হলে তারা ইনসিকিউরিটি ফিল করে এবং তারা টেনশন এই সব জিনিসে তারা ভুগতে থাকে। তো এই বিষয়টা তারা বলেছে এবং তারা সবসময় ডিপ্রেশনে থাকে অনেক ইউটিউবার। তো এই কথাটা কিন্তু তারা বড় বড় ইউটিউবারই বলেছে, এটা আমি আমার কথা বলছি না। থার্ড যে ডার্ক রিলেটিটা আছে সেটা হচ্ছে তোমরা যদি কনসিস্টেন্ট বজায় রেখে ইউটিউবে কাজ করে না থাকো, অনেক দিন ইউটিউবে কন্টিনিউ কাজ করার পর তোমরা যখন সেখান থেকে ব্রেক নিতে চাও তখন যে তোমাদের মাঝে যে অনেক দিনের ব্রেক চলে আসে, এর ফলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু অনেকটাই তার মানে কি বলবো সব অ্যারো ডাউন চলে যাবে। তার মানে ভিউ, ওয়াচ টাইম, তার মানে ইমপ্রেশন, এই সব অ্যারোগুলো ইমপ্রেশন চলে যাবে এবং এটা ডাইরেক্ট তোমরা যখন ইউটিউবে ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্সটা তোমরা যখন দেখবে না তখন তোমাদের ব্রেনে ডাইরেক্ট তোমাদের মাইন্ডসেটে ইফেক্ট করবে। তো এই যেই কনসিস্টেন্ট বজায় অনেকে রাখে না, এর ফলে কিন্তু তাদের চ্যানেল অটোমেটিক ডাউন চলে যায়। তো এই যে এই কনসিস্টেন্ট এইটা কিন্তু বজায় রাখবে। এইটা অনেক দিন কাজ করার পর অনেকে কি করে ইউটিউব তার মানে ব্রেক নিয়ে নেয়। আবার অনেকে ফ্যামিলি, তারপরে আরও অন্যান্য প্রবলেম রয়েছে, ফ্যামিলি আদার্স প্রবলেম রয়েছে। তো আমি আর সেগুলো বলছি না। তো সেই কারণে কিন্তু ডিপ্রেশনে চলে যায় অনেকে। ব্রেকআপ হয়ে গেলে অনেকে তার মানে বাড়ি থেকে প্রবলেম, এই সমস্ত প্রবলেমের কারণে ডিপ্রেশনে যায় এবং তারা কি করে, তারা ইউটিউবের চ্যানেল তারা তার মানে ছেড়ে দেয় এবং অনেকদিন তারা ডিপ্রেশনে থাকে। তো এই কারণে কিন্তু তোমাদের চ্যানেল ডাউন চলে যেতে পারে। তো এই রকম প্রবলেম আমি অনেক ইউটিউব চ্যানেল কিন্তু ডাউন গিয়েছে। নাম্বার যে ডার্ক রিয়েলিটিটা আছে সেটা হচ্ছে তোমাদের নেগেটিভ কমেন্ট। তোমাদের ভিডিও কমেন্টে যখন একটা নেগেটিভ কমেন্ট পাবে না তখন তোমাদের ডাইরেক্ট মাইন্ডসেটে গিয়ে আঘাত করবে এবং তোমরা ডিপ্রেশনে চলে যাবে। তো সবাই হার্ড তার মানে মন থেকে শক্ত কিন্তু হয় না সব সময়, কিন্তু তারা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মন কিন্তু নরম হয় এবং তারা এসে একটা খারাপ তার মানে কমেন্টে তারা মাইন্ডে নিয়ে নেয় এবং সেখান থেকে তাদের ভিডিও তৈরি করার যে উৎসাহটা সেটা কিন্তু কমে যায়। তোমরা এই বিষয়টা তোমরা দেখবে, এই যে কতগুলো বিষয় বললাম এই বিষয়গুলোর উপর তোমরা খুব ভালোভাবে নজর দেবে এবং এগুলো না করার চেষ্টা করো। 5 নম্বর যেটা হলো সেটা হচ্ছে এআই। এখন কিন্তু বর্তমানে ইউটিউবে তোমরা এআই এর দেখে অবতার দেখেই থাকবে। তারা ভয়েস ওভার করছে, তারা সেখানে অবতার রূপে ভিডিও তৈরি করছে। এইভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের আস্তে আস্তে কিন্তু ডিমান্ড কমিয়ে দিচ্ছে এই এআই। কিন্তু তারা থাম্বনেল তৈরি হচ্ছে অটোমেটিকলি এআই এর মাধ্যমে, ভিডিও কন্টেন্ট স্ক্রিপ্ট লেখা সেটাও কিন্তু এআই এর মাধ্যমে হচ্ছে। কিন্তু এআই কিন্তু ভবিষ্যতে কিন্তু এই ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারদের ভবিষ্যতে কিন্তু ইফেক্ট পড়তে চলেছে। যারা নতুন আসতে চলেছে অনেকে কি করে, তারা কিন্তু এআই এর উপর কাজ করে আর অনেকে ডাইরেক্ট এরকম আমাদের মতন ভিডিও তৈরি করে। তখন কিন্তু অনেকটাই তাদের ভিডিওতে আর এআই এর ভিডিওতে অনেকটাই পার্থক্য আসে এবং তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশন, তার মানে কি বলবো, এআই এর তুলনায় কিন্তু কম ইমপ্রেশন যায়। এআই মানুষ এখন প্রচুর পরিমাণে পছন্দ করছে। এআই এর ভয়েস আসছে, ভিডিও এডিটিং সমস্ত কিছুটাই আসছে। এর ফলে কিন্তু ইউটিউবে ভবিষ্যতে এই এআই এর জন্য কিন্তু একটু ক্ষতি হবে কন্টেন্ট ক্রিয়েটারদের। সো আজকের ভিডিও এখানে পর্যন্ত। তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। আর এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করতে চাইনি। তোমরা যদি ইউটিউবে কাজ করতে চাও নিঃসন্দেহে করতে পারো। জাস্ট এই যে রিয়েলিটি, এই ডার্ক সাইডগুলো তোমরা দেখে নজরে রাখবে এবং যাতে এই ভুলগুলো তোমরা না করো সেই চেষ্টাই করবে। তো আমি জাস্ট তোমাদেরকে ডার্ক রিয়েলিটিটা দেখালাম। তো তোমরা নিশ্চয়ই এটা মাথায় রাখবে, কন্টেন্ট ক্রিয়েট করে যাবে এই কথাগুলি মাথায় রেখে, এই পয়েন্টগুলো। সো আর বেশি কথা বলছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।